আমরা চাই বাংলাদেশের যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন, আমরা তো দেখছি শত কোটি টাকার বা হাজার কোটি টাকার মালিক অনেক ব্যক্তি বাংলাদেশে আছেন, আসলে এই 16 বছরে তারা তৈরি হয়েছেন। তো তাদের আমাদের জায়গা থেকে আমরা রেসপেক্টফুলি প্রথমে আহ্বান জানাচ্ছি, এই টাকা কিভাবে হয়েছে এটা আমরা প্রশ্ন করতে চাই না আপাতত, এটা নিয়ে আমরা একসময় কথা বলবো, কিন্তু আপাতত তাদেরকে রেসপেক্টফুল জায়গা থেকে একটা কথা বলি, আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আসলে গ্রাম ধরে ধরে এই জায়গাগুলোতে বা ইউনিয়ন ধরে ধরে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা উচিত। মানে দেশের এই সংকটকালীন সময়ে এটি করা ছাড়া আমরা যদি এই অবস্থাকে স্থিতিশীল করতে চাই, এটি খুবই টাফ হয়ে যাবে। এটা এক। দ্বিতীয়ত আরেকটি বিষয়, আমাদের এই জায়গায় উপজেলা প্রশাসন থেকে ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমরা আমাদের জায়গা থেকে বলি, ওই রুট লেভেলে আমরা যারা যেই টিম 2-3 জনের এখান থেকে যায়, তাদের কিন্তু প্রত্যেকটা জায়গা চিনে চিনে দেওয়া সম্ভব নয়। প্রত্যেকটা মানুষ আসলে এলাকার প্রতি কিছুটা বায়াসড। এই জায়গায় আমাদের অনুরোধ থাকবে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যে যেই এলাকাতেই খাবার যাক না কেন এটার যেন সমবন্টনটা হয়, এটা আপনাদের ওই এলাকার ওই জায়গা থেকে নিশ্চিত করতে হবে। আমাদের ধরে ধরে করা সম্ভব না। এইটুকু নৈতিকতা কিংবা এইটুকু আপনার ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গাটি থাকতে হবে যে এলাকায় যখন যায়, হোক উপজেলা প্রশাসনের মাধ্যমে হোক ট্রাকের মাধ্যমে, একটি পাড়ায় গিয়েছে মানে ওইখানে খালি করে দিতে হবে, ব্যাপারটা যেন এমন না হয়, এইটুকু দায়িত্ব নিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, একটি বা দুইটি প্ল্যাটফর্ম দিয়ে আসলে এখান থেকে ওভারকাম করা খুবই টাফ। আমাদের অনুরোধ থাকবে, এটা যেমন একটা সেক্টর, আমরা দেখেছি আরও বিভিন্ন দু একটা ফাউন্ডেশন দেখছি যে তারা তাদের জায়গা থেকে খুব ভালো করে কাজ করছে। আমরা চাই বাংলাদেশে অন্তত এরকম 100টা ফাউন্ডেশন এই মুহূর্তে কাজ করুক, বা 100টা ব্যক্তি বা কোম্পানি কাজ করুক, যারা প্রত্যেক দিন এরকম 20টা-25টা করে ত্রাণ ওই এলাকাটিতে পাঠাবে। আরেকটা অনুরোধ করতে চাই, মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের সামর্থ্যবান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিদেশি যারা সংগঠন রয়েছেন তাদেরকে এটুকু অনুরোধ করতে চাই, পানি নেমে যাওয়ার পরে যেই চ্যালেঞ্জটা আসছে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা মানুষের বা একটা পরিবারের 10 দিনের খাবার খেতে হয়তো সব মিলে খরচ 10,000 টাকা হতে পারে, কিন্তু যার বাড়ি ভেসে গিয়েছে, যার ফসলি জমি ভেসে গিয়েছে, ফসল ভেসে গিয়েছে, গবাদি পশু ভেসে গিয়েছে, ওই মানুষটাকে মিনিমাম একটু স্বাবলম্বী করতে বা একটা ঘরে আশ্রয় দিতেও কয়েক লক্ষ টাকার প্রয়োজন। সো ওই খরচটা কিন্তু বিশাল বড় একটা খরচ। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মানসিকভাবে এইটুকু প্রস্তুত হন, কারণ আলটিমেটলি পুরো দেশের এই সিস্টেমটা একটা চেইন সিস্টেম। দেশের একটা পার্ট বা দেশের অসংখ্য এরকম লক্ষ লক্ষ মানুষ যদি অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে এরকম একটা দুর্দশাগ্রস্ত অবস্থা দিয়ে যায়, তাহলে আগামীতে এটার সাফারার কিন্তু আমরা সবাই হব। তাই আমাদের জায়গা থেকে ওই সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি এই অনুরোধটা থাকবে, আমরা যেন মানসিকভাবে ওই পরবর্তী ধাপে সকলকে সহযোগিতা করার, একটি হোক, 2টি হোক, 10টি হোক, এরকম ফ্যামিলির দায়িত্ব নেয়ার বা একটি আবাসস্থল করে দেওয়ার এই চিন্তাটা এখন থেকে মাথায় রাখি।